My name is Thanita Shalamwai, or you can call me Muna. I was being Muslim before last year, and I'm from Thailand. আমি কিভাবে মুসলিম হলাম, আমার স্টোরিটা হলো, প্রথমবার আমি যখন বাহারিনে আসি, আমি কাজ করছিলাম এখানকার একটা কোম্পানিতে। আর এখানকার সমস্ত কাস্টমার ছিল আরবি ভাষাভাষী। আর এজন্য আমি খোঁজ করছিলাম কিভাবে আরবি শেখা যায়। তো আমি হঠাৎ করেই ফেসবুকে খুঁজে পেলাম একজন মহিলা, তার নাম ছিল জুমানা। তিনি ছিলেন ডিসকভারি ইসলাম থেকে। তিনি পোস্ট করেছিলেন লার্নিং অ্যারাবিক অ্যান্ড ইসলাম। প্রথমত আমি আরবি শিখতে চাইছিলাম, আর এ কারণেই আমি তাকে ট্যাগ করি। আর আমি বলেছিলাম যে আমি চাই আরবি শিখতে। আর তিনি বলেছিলেন, ওকে, তুমি চলে এসো, আমরা কথা বলবো এই বিষয়ে। তো আমি তার কাছ থেকে আরবি শিখতে শুরু করলাম। তিনি একই সাথেই আমাদের এই গ্রুপটাকে ইসলামও শেখাতো। আমি আরবি শেখার জন্য এসেছিলাম, কিন্তু তার সাথে সাথে আমি ইসলামটাও শিখছিলাম। তিনি আমাকে অনেক বই দিয়েছিলেন, সব কিছু দিয়েছিলেন ইসলামের ব্যাপারে। তিনি আমাকে অনেক তথ্য দিয়েছিলেন ইসলামের ব্যাপারে। তিনি মুসলিম ছিলেন, আমি তাকে দেখতাম, আর আমি ইসলামের ব্যাপারে পড়াশোনাও করছিলাম, কিন্তু তখন আমি খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম না। 1 বছর পর সে চলে গেল, কিন্তু তার জায়গায় অন্য একজন টিচার এলেন। তার নাম ছিল শবনম। সেও ছিল খুবই ভালো মুসলিম। যখনই আমরা একসঙ্গে বেড়াতে বেরোতাম, আসলে আমরা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। তার সঙ্গে আমি যা কিছুই করতাম, সব কিছু মুসলিমের মতো করে করতাম। কিন্তু আমি মুসলিম ছিলাম না, কিন্তু আমার ভালো লাগতো। তাদের অন্তরটা ছিল খুবই সুন্দর। তারা আমাকে দেখিয়েছিল ভালো মুসলিমেরা কেমন হয়, আর আমি তাদের শ্রদ্ধা করতাম, আর তাদের খুবই ক্লোজ হয়ে গেছিলাম। একদিন আমি আমার একটা কষ্টের কথা জানালাম, আমার দুঃখের কথা, আমার এক বন্ধুর ব্যাপারে। সে সব কিছু চুপ করে শুনলো আর কিছুটা সময় নিল। তারপর সে তার কারের মধ্যে কোরআনের একটা সূরার তেলাওয়াত চালিয়ে দিল। আর আমি সেটা শুনতে থাকলাম। আমার মনে হলো এটা তো দারুণ, এই কণ্ঠস্বরটা তো খুবই সুন্দর। এর অর্থ আমি বুঝতে পারছিলাম না, কিন্তু ভয়েসটা খুব সুন্দর ছিল। তারপর আমি তাকে জিজ্ঞাসা করলে সে বলল যে এটা কোরআন। আর সে বলল, যখনই তুমি কোনো দুঃখ পাবে বা যখন তোমার খারাপ মুড থাকবে, তুমি এটা শুনবে। আর এখন যে তুমি এটা শুনলে, এটা শুনে তোমার কেমন বোধ হলো? আমি বললাম, আমার তো দারুণ লাগলো। আমি জাস্ট শুনছিলাম, আমি বুঝতে পারছিলাম না তার মধ্যে কি বলা হয়েছে, কিন্তু ভয়েসটা আমার দারুণ লাগছিল উইদাউট মিউজিক। তো আমি তখনই বললাম, ঠিক আছে, আমি এটা ডাউনলোড করে নেব। আমি দুঃখিত, এটা কোন সূরা আমার আর মনে নেই, তবে আমি জাস্ট কোরআন ডাউনলোড করে নিয়েছিলাম আমার ফোনে। আর যখনই আমার সঙ্গে কোনো কিছু ঘটতো দুঃখজনক, বা আমার খারাপ মুড থাকতো, তখনই আমি এটা শুনতাম, আর আমার মনটা ভালো হয়ে যেত। এরপর আমি থাইল্যান্ডে ফিরে এসেছিলাম করোনার সময়ে। আমি প্রায় 7 মাস বাড়িতে ছিলাম, কাজ বন্ধ করে। আর তারপর আমি আবারও বাহারিনে চলে গেলাম কাজে যোগ দেওয়ার জন্য। আর আমি সব কিছুই ভুলে গিয়েছিলাম, কারণ আমার সেই বন্ধুটি চলে গিয়েছিল। আর কোনো মুসলিমকেই তখন আমি চিনতাম না আর। কিন্তু আমি আবারও ফেসবুকে বন্ধুদের খোঁজ করতে লাগলাম। আর সেখানে আমি আমার এক বন্ধুকে খুঁজে পেলাম, যে আমার সঙ্গেই আরবি শিখছিল, সেই একই ক্লাসে। সে এখন একজন শিক্ষিকা হয়ে গিয়েছিল ডিসকভার ইসলামে। তার নাম দানা। আর আমি তাকে বললাম, ও তুমি এখন টিচার, তুমি তো মুসলিম হয়ে গিয়েছো। আগে আমরা দুজনেই অমুসলিম ছিলাম। সে বলল, হ্যাঁ। আর আমি বললাম যে কিভাবে? তারপর সে বলল কিভাবে সে মুসলিম হলো, কেন মুসলিম হলো। আর আমি শুনলাম আর বললাম, ও নাইস। কিন্তু আমার মনে হয় না যে আমি মুসলিম হয়ে যাব। কিন্তু তারপর একদিন আমি আমার কাজের জায়গায় যখন কাজ করছিলাম, আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হলাম, আর আমি বেশ আপসেট ছিলাম। আর আমি জাস্ট আমার সোশ্যাল মিডিয়া দেখছিলাম, আমার ফেসবুকটা ঘাঁটছিলাম। আমি দেখতে পেলাম তার একটা পোস্ট, লাইক লার্নিং অ্যারাবিক অ্যান্ড লার্নিং ইসলাম। সেই একই পোস্ট যেমনটা আগের বন্ধু করেছিল। আর আমি জাস্ট ট্যাগ করলাম আর জিজ্ঞাসা করলাম, তুমি কি মুসলিমদের জন্য ক্লাস শুরু করছো? সে বলল, হ্যাঁ। তুমি কি ইসলাম শিখতে চাও? আমি বললাম, হ্যাঁ, আমি ইসলাম শিখতে চাই। আর সে বলল, সত্যি? সে খুবই খুশি হয়ে গেল আর আমাকে ওয়েলকাম জানালো। সে অবাক হয়ে গিয়েছিল, সত্যিই তারা অবাক হয়ে গেছিল আর খুশি হয়ে গেছিল আমার জন্য। কিন্তু সেই সময় করোনা চলছিল, তাই ডিসকভার ইসলামে আমরা যেতে পারিনি। আমরা ক্লাস করছিলাম অনলাইনে। আর তার কিছুদিন পর আমি বললাম যে আমি প্রস্তুত মুসলিম হওয়ার জন্য। সে বলল, সত্যিই তুমি প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ, আগামীকাল আমি আমার শাহাদার ঘোষণা দিতে চাই। আর তার পরের দিন তারা আমাকে কল করলো আর আমাকে লাইভে নিল। আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। আমি জানি না কেন, কি ঘটেছিল,
কিন্তু আমি কাঁদছিলাম। আর আমি অন্তরে অনুভব করছিলাম এক ধরনের শান্তি অথবা অন্য কিছু। আমি ঠিক জানি না, তবে আমি কাঁদছিলাম। আমি যেন নিজেকেই বুঝে উঠতে পারছিলাম না। তারপর সে আমাকে বলল, আসলে সেও কাঁদছিল। সেও লাইভে ছিল। সবাই লাইভে ছিলাম আমরা। আর সে বলল যে, তুমি এখন এমন একজনে পরিণত হলে, আমরা সবাই চাই তোমাকে আলিঙ্গন করতে। তো আমরা সবাই ছিলাম খুবই খুশি। এভাবেই আমি মুসলিম হয়ে গেলাম। তারপর সে আমাকে বলল যে, তোমাকে অনেক অনেক বেশি পড়াশোনা করতে হবে। অনেক বেশি পড়াশোনা করতে হবে। তবে তুমি ইসলামটাকে পুরোপুরি রূপে বুঝতে পারবে। আর তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে কেন তুমি মুসলিম। আমি পড়াশোনা শুরু করলাম। আমি পড়ছিলাম। আর আমি এখনও পড়ে যাচ্ছি। প্রতিদিন সকালে জেগে উঠে আমি কোরআন শুনি। আর ঘুমাতে যাওয়ার আগেও আমি কোরআন শুনি। আর এই সমস্ত কিছুই আমাকে দারুণভাবে শান্তি দান করে। আমি খুঁজে পেলাম, যখন আমি কোরআন অধ্যয়ন করলাম, কেন আমরা এখানে, সৃষ্টিকর্তা কে, কে আমাদের গড, পৃথিবীতে যা কিছু ঘটছে তা কেন ঘটছে। আর আমি বুঝতে পারছিলাম কোরআন যা কিছুই বলছে তা সঠিক। এই কিতাব আমার সমস্ত প্রশ্নের উত্তর দেয়। জানি না, এর আগে আমি বহুবার ভেবেছি জীবনে এমন কেন, এই ধরনের কেন, কথা শুনেওছি অনেকের মুখে। কিন্তু এখন কোরআন সব কিছুর উত্তর দিয়ে দিয়েছে আমাকে। বর্তমানে আমি কোরআনের ক্লাস করছি। এছাড়াও ক্লাসে যা কিছুই শেখাচ্ছে তা আমি শিখছি। আমি কন্টিনিউ করে যাচ্ছি আমার পড়াশোনা। আমি আমার সর্বোত্তম প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি জ্ঞান অর্জনের জন্য। এখন আমি 5 ওয়াক্তের নামাজ পড়া শুরু করে দিয়েছি। আগে আমি আমার কর্মস্থলে নামাজ পড়তে পারতাম না। আমার লজ্জা লাগতো। এছাড়াও কাজের জায়গায় প্রচুর কাজও থাকতো। আমি আমার কাজ করার চেষ্টা করতাম। তাই সময়ে নামাজ আদায় করতে পারতাম না। এছাড়াও মানুষেরা আমাকে অদ্ভুতভাবে দেখতো। আমি চাইতাম না তারা সেভাবে আমাকে দেখুক। আমি বাড়িতে ফিরে এসে 5 ওয়াক্তের নামাজ কাজা আদায় করতাম। আর এটা ছিল খুবই কঠিন। কিন্তু তারপর যতই আমি পড়াশোনা করতে লাগলাম, ইসলামের ব্যাপারে যত বেশি আমি জানলাম, আমি চাইলাম একজন ভালো মুসলিম হতে। আর আমি নিজের জন্য ভালো কিছু চাইছিলাম। তারপর আমি নিজের সঙ্গেই কথা বলতে লাগলাম যে, যে কোনোভাবেই হোক না কেন আমাকে ওয়াক্তে নামাজ আদায় করে নিতে হবে। আমি আমার নামাজ পড়ার পোশাক, আমার ছোট্ট একটা প্রে ম্যাট সঙ্গে করে নিয়ে যেতাম কাজের জায়গায়। এখন আমি আর দেখি না কে আমাকে দেখছে বা দেখছে না। আজান শুনতে পেলেই আমি নামাজ আদায় করে নিই। আর এখন আমি সেই সমস্ত কিছুই করি যা একজন মুসলিমের করা উচিত। আলহামদুলিল্লাহ, লাস্ট ইয়ার আমি যখন আমার শাহাদার ঘোষণা দিই, ঠিক তার 1 মাস পরেই এসেছিল রমজান। আর আমার সমস্ত বন্ধুরা বলেছিল, তুমি খুবই লাকি, কারণ তুমি শাহাদার ঘোষণা দিয়েছো আর সাথে সাথেই রমজান পেয়ে গেলে। আর আমি বললাম, রমজানটা কেমন, কিভাবে আমি রমজান উদযাপন করব। তারা আমাকে সব রকমভাবে গাইড করলো, কিভাবে রমজান পালন করব, আমাকে কি কি করতে হবে। তো আমি পুরোপুরি রূপে তাদেরকে অনুসরণ করলাম, কারণ আমি দেখছিলাম যে তারা যা কিছুই শেখাচ্ছে সবই ভালো। আর আলহামদুলিল্লাহ, আমি গোটা রোজার মাসটা রোজা রাখলাম। আর তারা আমাকে খুবই খুশি রেখেছিল এই রোজার মাসে। এছাড়া মুসলিম হওয়ার পর ধীরে ধীরে আমি আমার সব কিছু পাল্টাতে শুরু করলাম। আগে আমি যে সমস্ত পোশাক পরতাম তা খুব একটা ভালো ছিল না। আমি আমার পোশাক পরিধান করার স্টাইলটা পাল্টালাম। তারপর ধীরে ধীরে আমার গোটা জীবনটাই পরিবর্তন হতে লাগলো। কারণ কোরআনের মধ্যে আমি সমস্ত উত্তরই পাচ্ছিলাম যে কেন আমরা মদ্যপান করব না, কেন আমরা এটা করব না, কেন আমরা ওটা করব না। আমার আশেপাশের মানুষেরা ধীরে ধীরে বুঝতে পারলো আমার জীবনটা পাল্টে যাচ্ছে। অনেক মানুষ প্রথম দিকে বিশ্বাসই করতো না যে আমি আমার বিশ্বাস পরিবর্তন করেছি। আর ধীরে ধীরে আল্লাহর প্রতি আমার বিশ্বাস যত দৃঢ় হতে লাগলো, আমি শেয়ার করতে লাগলাম আমার এই লাইফস্টাইল। আর আমাকে দেখে আমার সমস্ত বন্ধুরা খুবই খুশি হলো। এখন আমি কাজের জায়গায় নামাজ পড়ার সময় বলি যে আমি নামাজ পড়তে যাচ্ছি, আর তারা বলে ওকে। অনেক ক্ষেত্রে এমনও হয় যে অনেকে বুঝতে পারে না আমি নামাজ পড়ছি, সামনে চলে এলো, তারপর বলে যে ও নামাজ পড়ছো, ঠিক আছে ঠিক আছে, পড়ো পড়ো। এভাবে তারা আমাকে শ্রদ্ধা দেখায়। আলহামদুলিল্লাহ। যদিও আমি এই সমস্ত কিছু যখন শেয়ার করি, তখন আমি চিন্তিত থাকি আমার পরিবারকে নিয়ে। হয়তোবা তারা এটাকে অ্যাকসেপ্ট করবে না, হয়তোবা তারা আমাকে ফিরিয়ে নিতে চাইবে তাদের কাছে। কিন্তু যখন আমার বোন আমার পোস্ট দেখলো, আমি আমার ইসলাম গ্রহণের পূর্বের সমস্ত পিকচার ডিলিট করে দিয়েছিলাম। আমি জাস্ট চেষ্টা করেছিলাম ফেসবুকে সমস্ত পিকচার ডিলিট করে দিতে। আর আমি জাস্ট শেয়ার করছিলাম ইসলাম বিষয়ক বিষয়। আমি শেয়ার করছিলাম কোরআনের সূরাগুলো, কারণ আমি কোরআন শুনতে ভালোবাসি। আমি সুন্দর ভয়েসের কোরআন শেয়ার করতাম আর তার অর্থ কী তা লিখতাম। আর আমার বোন সেটা দেখলো, আর সে বলল যে তুমি কি মুসলিম হয়ে গিয়েছো? আমি বললাম হ্যাঁ।
তারপর সে আমার মাকে বিষয়টা জানালো, আর আমার মা তারপর আমাকে ফোন করলো। তিনিও জিজ্ঞাসা করলেন যে তুমি কি করছো, তুমি এই সমস্ত কিছু শেয়ার করছো কেন, তুমি কি মুসলিম হয়ে গিয়েছো? আর আমি বললাম হ্যাঁ। আমি বললাম আমি নিজেকে খুঁজে পেয়েছি, আমি খুঁজে পেয়েছি আমার সত্যিকার ধর্ম, তাই আমি নিজেকে পাল্টে ফেলেছি। 1 বছর হলো আমি মুসলিম হয়েছি, আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, ইসলামের ব্যাপারে সমস্ত কিছু জানার চেষ্টা করছি। আর এই বছর আমি পরিকল্পনা করেছি আমি আমার দেশে ফিরে গিয়ে রমজান পালন করব। আমি চাই আমার বাড়িতে সব কিছু পালন করতে, যাতে করে তাদের দেখাতে পারি যে কেন আমি পরিবর্তন হলাম আর আমি আমার ধর্মকে কতটা শ্রদ্ধা করি। আমি তাদের দেখাতে চাই সেটা কি, যা আমাকে এত খুশি দান করেছে, কোন সে সত্য। আমি আমার আত্মীয় স্বজন, পরিবারবর্গ, বিশেষ করে আমার মাকে দেখাতে চাই আমি কতটা ভালোবাসি আমার ধর্মকে, আমি কি অনুভব করি। আমি চাই এগুলো তাদের দেখাতে, তাই আমি পরিকল্পনা করেছি রমজানে বাড়ি যাব। আমার মম আমাকে সবসময় বলে থাকেন, তুমি আমার খুবই ভালো মেয়ে, তুমি বেড়ে উঠেছো খুবই ভালো মেয়ে হিসাবে, তুমি আমাদের সবার যত্ন নাও, তোমার অন্তরটা খুবই সাদা, তুমি সবসময় বেস্টটাই করো। তাই আমার বিশ্বাস তুমি যা কিছু করছো তা নিশ্চয়ই উত্তম, আর আমাদের কোনো সমস্যা নাই এতে। আর এখন আমি পরিকল্পনা করেছি যে এই রমজানে আমি আমার দেশ থাইল্যান্ডে ফিরে যাব, আর তাদেরকে দেখাবো সত্যিকার মুসলিমরা কেমন হয়, সত্য মুসলিম কেমন হয়, সত্য ধর্ম কাকে বলে। ইসলাম গ্রহণের পরে আমার জীবন যে একেবারে পাল্টে গিয়েছে তা নয়, আমার জীবন একই আছে। সবেমাত্র 1 বছর হয়েছে আমি মুসলিম হয়েছি। বলার মতো বহু ঘটনা আছে আমার, বহু অনুভূতি, যা কিছু আমার সঙ্গে ঘটেছে, বহু পজিটিভ পরিবর্তন এসেছে। আমি আগে অল্প কথাতেই রেগে যেতাম, আমি আগে বুদ্ধি দিয়ে নয় মন দিয়ে ভাবতাম। এখন আমি আগের থেকে অনেক ভালো ব্যক্তিতে পরিণত হয়েছি, অনেক শান্ত হয়েছি। এখন আমি অনেক সরল জীবনযাপন করে থাকি। এখন প্রত্যেকে আমাকে দেখে খুশি হয়, তারা বলে যে হ্যাঁ তোমাকে ভালো লাগছে। অবশ্যই আমি তাদের ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই বাহরিনকে, ডিসকভার ইসলামকে, আর আমার সমস্ত টিচারদের, আর ওই বান্ধবীদের, যাদের মধ্যে একজন চলে গিয়েছে আর একজন এখন ভালো শিক্ষিকা। আমি তাদের জন্য খুবই খুশি, আর আমি নিজেও খুশি একজন মুসলিম হয়ে। আর আমি মনে করি যে এটাই সত্যিকার আলো। আর আমি কল্পনা করি আমার পরবর্তী আলোর কথা, জান্নাতে, আমার ভালোবাসার সঙ্গে, আমার সমস্ত ভালোবাসার মানুষের সঙ্গে। আমি মনে করি যে আমার পরিবার আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। প্রথমত আমি তাদের দেখাতে চাই যে আমি কি করছি। আসলেই আমি জানি যে আমার পরিবার আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু আমি প্রথমেই তাদেরকে এই কথা বলতে চাই না যে তোমরাও ইসলাম গ্রহণ করে নাও। আমি জাস্ট আমার কাজের মাধ্যমে তাদেরকে দেখাতে চাই ইসলামটা কী। আর ধীরে ধীরে এ বিষয়ে তাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই, আমার অনুভূতিগুলো শেয়ার করতে চাই। আমি আমার সাথে কোরআন নিয়ে যাচ্ছি থাইল্যান্ডে। আমি পরিকল্পনা করে নিয়েছি আমি কি করব। আমি থাইল্যান্ড ভাষাতে কোরআন নিয়ে যাচ্ছি তাদেরকে দেওয়ার জন্য, তাদেরকে বলার জন্য যে এটা তোমরা পড়ো। কারণ আমি বিশ্বাস করি যে আমি মুসলিম হয়েছি ইসলাম অধ্যয়নের কারণেই। আমি জানি আমি পড়েছি এবং শিখেছি, আর তারাও যদি পড়ে এবং জানে, তারা তাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারা জানতে পারবে মুসলিম কথার অর্থ কী, ইসলামটা কী। আমি তাদের দেখাতে পারবো যে আগে আমি নিজেকে কভার করতাম না, আমি এমন সমস্ত পোশাক পরতাম যা মোটেও শালীন ছিল না। আগে আমি ড্রিঙ্ক করতাম, কারণ আগে এটাকে আমি নর্মাল ভাবতাম। কিন্তু আমার মম বলতেন যে না, ড্রিঙ্ক করা ভালো জিনিস নয়। আর আমি বলতাম ঠিক আছে, আমি তা ত্যাগ করে দেব। আর এখন তারা দেখবে যে সত্যি আমি তা বন্ধ করে দিয়েছি, আর তারা দেখবে মদ ছাড়াই আমি কতটা ভালো আছি। তো আমি আমার আমলের মাধ্যমে, আমার চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে তাদের দেখাতে চাই যে ইসলাম কতটা সুন্দর। এটাই আমার পরিকল্পনা।